কিন্তু আই কিন্তু এদিকে দেখো, এদিকে দেখো। আই কিন্তু এই যে কিসের গু? কুত্তার ঢালতে ঢাকে। কিটু সরো, কিটু দেখা পাও না। কিটু চলো, কিটু এ গাড়ি দেখতে ব্যস্ত। টাটা। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই একটা বাজে কাণ্ড হয়ে যেত, কিন্তু মায়ের জন্য বেঁচে গেলাম। আমরা গ্রাম বাংলায় বলি কুত্তার গু, তোমরা কি বলো? তো সেটাই পাড়া দিয়ে ফেলতাম। তো মা আমাকে বললো কুত্তার গু, তাই আমি সাবধান হয়ে গেলাম, নাহলে কাপড় আবার চেঞ্জ করতে হতো। তো দিদিদের বাড়িতে আমি অনেক দিনই থাকলাম, ভাগ্নির জন্মদিনে গিয়েছি, আর আসা হয়নি। বর্মশাই একদিন আগে গিয়েছিল কালকে। তো আজকে দেখো দুপুর বেরিয়ে গেছি। কালকে আসার মানে বিকেলে আসার কথা ছিল, কিন্তু ডক্টর বসবে তাই চলে আসলাম। এখন তো সেরকম ভিডিও শ্যুট করা হয় না, কেননা শরীরটা ভালো থাকে না। তো সেই দিনটা ভিডিওটা না করলেই হতো না, দিনটা খুব স্পেশাল ছিল, তার জন্য ভিডিওটা করেছি। দেখো একটা স্নান করে খুব সুন্দর নাইটি পরেছি, এই নাইটিটা পরা হয়নি একবারও। আজকের দিনটা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী বন্ধুরা, আমাদের অঘ্রাণ মাসের 9 তারিখে বিয়ে হয়েছিল। তো ভাবলাম দিনটাকে স্মরণীয় করার জন্য যতটুকুই করি না কেন একটু ভিডিও করে রাখি, তাহলে মনে থাকবে 5 বছরে আমরা কি কি করেছিলাম। কিন্তু আজকে আবার বরমশাই বাড়িতে নেই, বরমশাই গিয়েছে আমাদের ব্যবসার যে গাড়ি, সেই গাড়িটা ঠিক করতে। তো বাড়িতে একা একা বোর হচ্ছিলাম, একদম ভালো লাগছিল না। তার জন্য মনটাকে ভালো করার জন্য নতুন কিছু পরলে নাকি মনটা ভালো হয়। বাড়িতে জামা কাপড় নেই সেরকম, এখন সব জামাই টাইট হয়ে যাচ্ছে। তো নাইটিটা ছিল, তো নাইটিটাই পরে নিলাম। তো আমি তো পুজো দিতে পারি না এখন, পুজো দিতে গেলে খুব অসুবিধা হয় প্রণাম করতে, এই সব মেঝে মুছতে। তো এখন পুজো দেই না, মায়ে সব কিছু করে, বাড়ির সব কাজকর্ম রান্নাবান্না সব মা করে। তো আজকের দিনে একটু কষ্ট করে দোতলার উপরে আসলাম ঠাকুরকে প্রণাম করতে। এইভাবেই যেন দুজনে সারা বছর একসাথে, মানে সব সময় ঝগড়া তো হতেই হবেই প্রত্যেকটা সম্পর্কেই, কিন্তু এইভাবে যেন বছর বছর আমরা শান্তিতে সংসার করে যেতে পারি। আর আমাদের আরেকজন নতুন অতিথি আসবে, আমাদের সোনাটাকে যেন খুব ভালোভাবে মানুষ করতে পারি। আর এই দিনগুলো যেন খুব ভালোভাবে কেটে যায়, এই কয়েকটা মাস সব কিছুই ঠাকুরের কাছে প্রে করে। দেখো বরমশাই এখানে চলে এসেছে বিকেলে, ও একটু রেস্ট নিয়ে। এখন আমি বলছি যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো। আমি না খুব ঘুরতে ভালোবাসি বন্ধুরা, এই সময়টাও আমি প্রচুর ঘুরেছি। 1 সপ্তাহ মতো বাড়িতে থাকলে আমার মনে হয় যে কতদিন হলো বাড়ি থেকে বের হয়নি। তো এখন তো আর ওরকম বের হওয়া যায় না, তবুও বরমাসের কাছে আবদার করেছিলাম, তাই আমাকে দেখো মন্দিরে নিয়ে এসেছে। কিন্তু মন্দিরে আসবো কি পরে আসবো বুঝতেই পারছিলাম না, কারণ এখন কোনো ড্রেস হচ্ছে না, কোনো সোয়েটার হচ্ছে না। সোয়েটার আছে অনেক, কিন্তু একটা সোয়েটারও হচ্ছিল না। তো এই সোয়েটারটা দেখো আমি গায়ে নিয়েছি, কিন্তু সামনের দিকে হচ্ছিল না। তো বড়মশাই বললো যে চলো একটা সোয়েটার নেব, কিন্তু দোকানে যাব, দোকানে গিয়েও কিনা একটা সোয়েটারও হবে না। শেষে নিয়েছি একটা সোয়েটার, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি ঠাকুরকে প্রণাম করছিলাম আর দক্ষিণা দিচ্ছিলাম। ভাবলাম যে আজকে এটাই করি, আর মনটা খুব ভালো হয়ে গেল মন্দিরে এসে। কোনো কিছু করি আর না করি মন্দিরে, মানে এই স্পেশাল দিনগুলোতে কিনা মন্দিরে গেলে খুব ভালো লাগে। আর এইটুকু ভিডিও এডিট করছি বন্ধুরা ভয়েস দিয়ে, তবুও জানি না খুব হাঁপিয়ে যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো চলো বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ মন্দিরে থাকলাম। তো আমি এই সোয়েটারটা নিয়েছিলাম, তো কেমন লাগছে তোমরা বলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।